হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমল টেক। একটা নতুন ইউটিউব চ্যানেলে কেন ভিউজ হয় না, বা আপনার চ্যানেলে যদি ভিউজ প্রবলেম থেকে থাকে, মানে আপনি যখনই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন তখন আপনার ভিডিওতে ভিউজ কেন আসে না, তাহলে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমরা সবাই কিন্তু কারো না কারো ইউটিউব ভিডিও দেখে আমরা ইউটিউব চ্যানেল শুরু করি। তারপরে অনেকে কিন্তু আবার নিজের প্যাশন নিয়ে আবার ইউটিউবে আসে, কেউ টাকা ইনকাম করার জন্য ইউটিউবে আসে। কিন্তু সবাই যখন নতুন ইউটিউব চ্যানেল খুলে তখন তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উনি যখন ওনার চ্যানেলে ভিডিও আপলোড করেন তখন কিন্তু ওনার প্রথম ভিউজ হয় না। তো কী কারণে নতুন ইউটিউবারদের চ্যানেলে ভিউজ হয়, কী ভুল নতুন ইউটিউবাররা করে থাকে যে ওদের চ্যানেলে ভিউজ আসে না, তো আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, কারণ ইউটিউব রিলেটিভ সব ধরনের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। তো দেখুন, নতুন যখন একটা ইউটিউব চ্যানেল খুলে তখন কিন্তু যারা ইউটিউব চ্যানেল খুলে তারা কিন্তু কী করে, সাব ফর সাব, স্প্যামিং কমেন্ট বা ওয়াচ ফর ওয়াচ, এগুলো কিন্তু অনেক নতুন ইউটিউবারে করে থাকে। এগুলো করার কারণে কিন্তু ওদের চ্যানেলটা আরও ডাউন হয়ে যায়, এবং এগুলো যেমন চ্যানেলে খুব ক্ষতি করে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলো আপনারা ইউজ করলে আপনাদের চ্যানেল ডাউন হয়ে যাবে। প্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো, আপনি একটা ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার পর আপনার ওই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করা। তো দেখুন, নতুন ইউটিউবারের কী করে, যখন একটা ভিডিও আপলোড করার পর ওনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন কী করে উনি ওনার ভিডিওকে বিভিন্ন জায়গাতে শেয়ার করে ওই ভিডিওটাকে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমোতে ওই ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করার ফলে কী করে, যেখানে আপনার বন্ধুবান্ধবের কাছে ওই ভিডিওটাকে শেয়ার করছেন, ওই ভিডিওটা কিন্তু আপনার বন্ধুবান্ধব বা যাদের কাছে শেয়ার করেছেন ওইরা কিন্তু ওই ভিডিওটা দেখবে না। এবং যদিও আপনার ভিডিওতে ক্লিক করার পর 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখার পর ওই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেয়, কারণ উনি কী ধরনের ভিডিও দেখে এটা কিন্তু আপনি জানেন না। আপনি যেই ক্যাটাগরির উপরে ভিডিও বানান ওই ক্যাটাগরির হয়তো উনি ভিডিও দেখেনই না। তো ওনার কাছে যদি আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করেন তাহলে উনি আপনার ভিডিওটাকে ক্লিক করে দেখবেন 4 থেকে 5 সেকেন্ড দেখার পর উনি ওই ভিডিওটাকে স্কিপ করে চলে গেছে, মানে ওই ভিডিওটাকে আর দেখছে না। তাহলে কি হবে, আপনার যে ইউটিউবের ভিডিওটা আছে ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু কমে যাচ্ছে, মানে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে। তো যখনই ইউটিউব দেখবে আপনার ভিডিওকে 4 থেকে 5 সেকেন্ড রেখে আপনার ভিডিওটাকে স্কিপ করে দিচ্ছে, তখন কিন্তু আপনার ভিডিওটার ইমপ্রেশন কিন্তু আর নতুন মানুষের কাছে পাঠাবে না, এবং আপনার ভিডিওটাকে আপনি কিন্তু আর র্যাঙ্কও করাতে পারবেন না। পরবর্তী সময়েও কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করানোর কোনো সম্ভাবনা থাকে না। তো আমি বলবো, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি নতুন চ্যানেল খুলে থাকেন, তাহলে আপনার ভিডিওকে কোনো জায়গাতে শেয়ার করবেন না। দেখবেন আপনি ইউটিউবে কাজ করতে থাকেন, আপনার ভিডিও ইউটিউবে ধীরে ধীরে দেখবেন আপনার ভিডিওটাকে মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে, এবং ইউটিউব থেকেই দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসছে। তো ঠিক কোনো জায়গাতে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে শেয়ার করবেন না, শেয়ার করলে আপনার ভিডিওর ইমপ্রেশনও কমে যাবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু ডাউনের দিকে চলে যাবে। তো এই কারণে আপনারা কিন্তু আপনাদের ভিডিওকে কোনো জায়গায় শেয়ার করবেন না। তারপরে যে এই পয়েন্টটা আছে সেটা হলো, আমরা যারা নতুন ইউটিউবার তারা কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি ধরে রাখতে পারি না। যেমন ধরুন, আমি আমার এই চ্যানেলে টেক ক্যাটাগরি ইউটিউব রিলেটেড ভিডিও দিই। আমি যদি কাল থেকে আমি এই চ্যানেলেই আমি রান্নার ভিডিও আপলোড করি বা গেমিং ভিডিও আপলোড করি, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখবেন না, এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে ওই সাবস্ক্রাইবারগুলোও কিন্তু এই ভিডিওগুলো দেখবে না। কী কারণে দেখবে না, কারণ আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে ওরা কিন্তু টেক ভিডিও বা ইউটিউব রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, বা ওই রিলেটেড ভিডিও কিন্তু আমার সাবস্ক্রাইবারে দেখে। কিন্তু আমি যখন গেমিং ভিডিও বা রান্নার ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব, তখন কিন্তু আমার ভিডিওগুলো আমার সাবস্ক্রাইবারে দেখবে না, এবং আমার ভিডিওর ইমপ্রেশনে কিন্তু ইউটিউব যারা রান্নার ভিডিও বা গেমিং ভিডিও দেখে এদের কাছে পাঠাবে না। তো সেই কারণে আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবেন। এবং ধরুন আমার রান্নার ভিডিও বা গেমিং ভিডিওটা র্যাঙ্ক করে গেছে, তো ওই ভিডিও থেকে আমার কিছু সাবস্ক্রাইবার এই চ্যানেলে এসেছে। ওরাও কী করবে, ওরা যখন দেখবে আমার এই গেমিং বা রান্নার ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, যখন দেখবে আমার পুরনো যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো টেক ক্যাটাগরির ভিডিও বা ইউটিউব রিলেটিভ ভিডিও, তখন কিন্তু যারা গেমিং ভিডিও বা রান্নার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা, ওই সাবস্ক্রাইবারগুলোও কিন্তু আমার চ্যানেলে আর ভিডিও দেখবেন, বা ওই সাবস্ক্রাইবারগুলোও কিন্তু আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবে, এবং
যারা পুরনো সাবস্ক্রাইবার আছে ওই সাবস্ক্রাইবারগুলোও কিন্তু আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবে। তার কারণে আপনার যে চ্যানেলের ক্যাটাগরি আছে, আপনার যে চ্যানেলের নিচ আছে, ওই নিচের উপরে ভিডিও বানান, আপনার চ্যানেলের ক্যাটাগরির উপরে ভিডিও বানান, তাহলে দেখবেন আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রোথ করতে থাকবে এবং আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে সাবস্ক্রাইবারগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের ক্যাটাগরি কখনোই চেঞ্জ করবেন না। আপনারা যে ক্যাটাগরির উপরে ভিডিও দিচ্ছেন ওই ক্যাটাগরির উপরে ভিডিও দিতে থাকুন। আর 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো আপনার ভিডিওতে রেগুলারিটি মেনটেন না করা, ভালো করে থাম্বনেল না বানানো এবং ভিডিওর কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি ঠিকমতো না আসে। তো আপনি চাইবেন আপনার ভিডিও কোয়ালিটিকে আরও ভালো করা এবং আপনার অডিও কোয়ালিটিকে আরও ভালো করা, ভালো করে আরও থাম্বনেল বানানো এবং যে রেগুলেটরি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করছেন ওই রেগুলেটরি মেনটেন করে কিন্তু আপনি ভিডিও আপলোড করেন। আপনি যদি প্রতিদিন একটা ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিনই একটা ভিডিও আপলোড করতে থাকুন। যদি 2 দিন পর একটা ভিডিও আপলোড করেন তাহলে 2 দিন পরেই একটা ভিডিও আপলোড করেন। এইভাবে আপনারা আপনার ভিডিওকে রেগুলেটরি মেনটেন করে আপনার ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রোথ করে। তারপরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, একজন নতুন ইউটিউবার যে ভুল করে থাকে 100 থেকে 150 ভিডিও আপলোড করার আগে কিন্তু উনি ওনার ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে চলে যায়, মানে উনি ইউটিউবে কাজ করা বন্ধ করে দেয়। দেখুন আপনি যখন আপনার আগের ভিডিওগুলো ছাড়ছেন উনি কিন্তু 50-60টা বা 80টা ভিডিও ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি কিন্তু জানেন না ওনার চ্যানেলে কিন্তু উনি 70 থেকে 80% কাজ করে নিয়েছেন। আর হয়তো কয়েকটা ভিডিও আপলোড করলে ওনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করতে শুরু করতো, কিন্তু উনি ওই জায়গা থেকে কিন্তু ওই চ্যানেলটাকে ছেড়ে চলে যায়। তার কারণে কিন্তু অনেক ইউটিউবার এই ইউটিউবিং থেকে ব্যর্থ হয়ে যায়। তার কারণে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি আপনার চ্যানেলে টার্গেট রাখবেন আমি 200 ভিডিও আপলোড করব। 200 ভিডিও আপলোড করার পর যদি আমার চ্যানেলে কিছু না হয় তারপরে আমি অন্য একটা চিন্তা ভাবনা করব, তার আগে কিন্তু আমি ইউটিউব চ্যানেল ছাড়বো। 200 ভিডিও আপলোড করা পর্যন্ত কিন্তু আমি ইউটিউব চ্যানেলটাকে ধরে রাখবো এবং ইউটিউব চ্যানেলে কাজ করতে থাকবো। তো আপনারা এইভাবে আপনারা টার্গেট নেন। দেখুন আপনারা যখন আপনাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন এবং প্রতিনিয়ত কাজ করতে থাকবেন, ইউটিউবের যে রোবট আছে ওই রোবটটা দেখবে যে এই চ্যানেলটা সঠিকভাবে ভিডিও আপলোড করছে, সঠিকভাবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করছে। দেখবেন ইউটিউবেই নিজে থেকে আপনার চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য করবে এবং ইউটিউবেই দেখবেন আপনার চ্যানেলটাকে বুস্ট করতে সাহায্য করবে এবং নতুন নতুন মানুষের কাছে আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা ধীরে ধীরে বুস্ট হবে। তো আমি যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্টগুলোর কারণে কিন্তু অনেক চ্যানেল গ্রোথ করে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।